গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে সোমবার, সকাল এখন 8টা বাজে। এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে সকালে রান্নার কোনো ঝামেলা নেই। তার কারণটা হচ্ছে গতকালকে অনেক মাংস ছিল, তন্ময়ের জন্য মাংস তুলে রেখে দিয়েছি। ভাত ফুটছে, ওদিকে চাও বসিয়ে দিয়েছি। আর মাংসটা সকালবেলাই বার করে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডাটা কাটলে তারপরে কড়ার মধ্যে ফুটাবো। আর এদিকে একটু চিচিঙ্গা ভাজছি। প্রথমে ভেবেছিলাম পটল ভাজবো, তারপর ফ্রিজটা খুঁজে দেখলাম একটা চিচিঙ্গা আছে, আর ও তো চিচিঙ্গা খেতে ভীষণ ভালোবাসে। আর আগে না ওই কুচিয়ে ভাজতাম জানেন, পেঁয়াজ দিয়ে, কিন্তু দেখতাম ভাজার পরে একটুখানি হয়ে যেত একদম। এখন এই গোল গোল করে ভেজে দিত, ও বাবা খুব প্রিয় হয়েছে এখন। এখন ভাজাভুজির কথা বললেই বলবে চিচিঙ্গা ভেজে দাও। এখানে আমার জন্য লিকার চা রেখে দিচ্ছি। অনেক দিন ধরে লিকার চা খাচ্ছি, দেখি মাঝখানে একবার একটু দুধ চা খেয়ে দেখবো কিছু অম্বল টম্বল হচ্ছে নাকি। যদি দেখি যে হ্যাঁ, দুধ চা খাওয়ার পরেই আবার অম্বল হচ্ছে, তাহলে আবার লিকার চা খাওয়া শুরু করে দেবো। তবে মাঝের মধ্যে একটু খেতে ইচ্ছা করে। আর এই যে মাংসটা অনেকটা আছে, 2 পিস আলু ঝোল। গতকাল তো অনেক মাংস নিয়ে এসেছিলাম। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর দেখুন সকাল সকাল মাথায় হাত, গ্যাস শেষ হয়ে গেছে। অর্ধেক ভাজাটা ভেজেছি চিচিঙ্গাটা, তারপরেই দেখছি গ্যাসটা নিম 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 করতে করতেই দপ করে বন্ধ হয়ে গেল। তখনই বুঝলাম ও বাবা, তার মানে এর গতি আজকে শেষ। আর এই যে আমার অসময়ের বন্ধুকে বার করে নিয়েছি ইন্ডাকশানটা। আর এই যে কড়ার মধ্যে মাংসটাও দিয়েছিলাম যে ফুটাবো, ছোটো কড়াটায় বসিয়ে দিই, চিচিঙ্গাটা ভাজতে সময় লাগবে। তো কি আর করা যাবে। তবে জানেন একটা মানে সব থেকে উপকার হয়েছে, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আর একটু ফুটলে ভালো হতো, কিন্তু আর কিছু করার নেই। তবে হয়ে গেছে, হাতে করে দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর হাঁড়িটা এখন চাপা দেওয়া আছে, তো ভাপে আর একটু সিদ্ধ হয়ে যাবে। আর এরম একটা পাতলা গামলার মধ্যে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, খানিকক্ষণ ফোটাবো। আর এই যে কালো হয়ে এসছে, মনে হয় জোর বৃষ্টি আসবে। এখানে খাবার দাবার সব রেডি করে নিয়েছি, ভিতরে ভাত আছে আর এই হলো মাংস। চিচিঙ্গাটা ওই ফ্রাই প্যানটার মধ্যেই ভেজে নিয়েছিলাম, দেখেছেন তো ইন্ডাকশানটা ছিল বলে এ যাত্রায় বেঁচে গেছি। আর বলে না ওই জন্য মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকলে কি হবে, অনেক সময় না বুদ্ধি ঠিকঠাক মতো কাজে লেগে যায়। অনেকে বলে না, ওই ছেলেরা বিশেষ করে বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। আর এই হাঁটুর নিচের বুদ্ধিও কিন্তু মাঝের মধ্যে কাজে লেগে যায়। দেখুন তো ইন্ডাকশানটা না থাকলে কি অবস্থাটা হতো। আর এই দেখুন ঝমঝমিয়ে জোর বৃষ্টি এসেছে। এখানে তিশানের স্কুলের টিফিন রেডি করছি, আজকে ডিম পাউরুটি দেবো। তো এইটার মধ্যেই করে নেবো। ইন্ডাকশানটা মোটামুটি আমার ঠিকঠাক রান্না হয়, কিন্তু যখন অনেক হয়ে যায় না, মানে পরিমাণে বেশি হয়ে যায়, তখন একটু মানে গড়বড় হয়। গড়বড় বলতে কি, মানে সময় লাগে এই আর কি। আর খুব বেশি যে কারেন্ট পড়ে তাও কিন্তু না। আপনারা যদি মনে করেন যে এরকম একটা ইন্ডাকশান কিনে রাখবেন, রাখতে পারেন। ছোট সংসারে এটা ঠিকঠাক একদম। আর গ্যাস তো বুক করেছি, আমি জানতাম গ্যাসটা ওই 10-11 তারিখের মধ্যেই শেষ হবে, আমি সেই জন্য বুক করেই দিয়েছিলাম। তবে আজকে আর দেবে না, মাত্র 2 দিন হয়েছে বুক করেছি, দিলে হয়তো কাল পরশু করে দেবে। কি জোর যে বৃষ্টি এসেছে আপনাদের কি বলবো, মনে হয় 1 হাঁটু জল জমে যাবে, কি করে স্কুল যাবে জানি না। আর 3খানা পাউরুটি হবে না ডিমটার মধ্যে, তবুও আমি 3খানা পাউরুটি দেবো। তিশান আবার ডিম পাউরুটি খুব একটা পছন্দ করে না, মানে গরম গরম দিলে খাবে, কিন্তু ওই স্কুলে নিয়ে যাওয়ার কথা বললে না নিয়ে যেতে চায় না। আসলে ঠান্ডায় না ডিমগুলো শক্ত হয়ে যায়। কিন্তু আজকে আর কোনো অপশানও নেই, ভেবেছিলাম পাস্তা করব, দূর আর ভাল লাগছে না। আর যা বৃষ্টি এসছে মনে হচ্ছে আজকে স্কুলে যেতে পারবে না। তন্ময়কে তো খাবার দাবার দিয়ে দিয়েছি, তিশানেরও মোটামুটি মাংস আছে, যা আছে ওর হয়ে যাবে। কিন্তু আমি কি খাবো সেই চিন্তা করছি এখন। আমার তো শুধু ভাতটাই আছে, আর তো কিছু নেই। তবে হ্যাঁ, ডাঁটা আলু পোস্ত একটু আছে, কিন্তু আমার ওই পোস্ত পোস্ত দিয়ে না মানে পুরো ভাতটা আমি খেতে পারবো না, কিছু একটা লাগবে। দেখি বেলার দিক করে কিছু একটা ভাজাভুজি করব। আর তিশান এখনও আসেনি, বৃষ্টি হচ্ছে তো মনে হয় আটকে গেছে। তবে যাওয়ার সময় ছাতাটা নিয়ে যেতে বলেছিলাম। আজকে সকাল থেকেই পুরো মেঘলা হয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। চলুন, হয়ে গেছে স্কুলের টিফিন। সকালে এখন 10:30 বাজে, স্কুল তো যাওয়া হলো না, এমন জোর বৃষ্টি আসলো, বাপ রে বাপ। কিষান বলছে মা, কোচিং থেকে বেরিয়েছি, সব জলে ভরে গেছে একদম রাস্তা। আর দেখুন এখন রোদ উঠেছে, রোদও উঠেছে, ওয়েদারটা বেশ পরিষ্কার হয়ে গেছে। এই যদি স্কুলে পাঠাতাম, জম্মের বৃষ্টি শুরু হয়ে যেত। আর এতটাই জল জমে না যে খুব অসুবিধা হয়ে যায়। উফ, মেজদা এসে মাংস নিয়ে গেল। আজকে সন্ধেবেলা আমার চিলি চিকেন করার কথা ছিল। মাকে কালকে বললাম যে অনেক সলিড মাংস আছে, আমার বাবা না আমার হাতে চিলি চিকেন খেতে খুব ভালোবাসে। তাই আমি বললাম তাহলে আমি করে দেবো, করবো কোনো, তুমি সন্ধেবেলা আসবে, এসে নিয়ে যাবে, রাত্রিরে রুটি দিয়ে খাবে। সেই কথা হলো। কালকে ওই জন্য সয়া সসটা নিলাম, যে একটা বোতল নিলে হয়ে যাবে, আর অর্ধেকটা ফ্রিজে আছে,
ও বাবা, সকালবেলা উঠে দেখি গ্যাস শেষ। গ্যাসটা আর 4-5 দিন যাওয়ার কথা ছিল। যা রান্না হচ্ছে বাবা, আর গ্যাস থাকে বলুন তো? দেখেছেন কি সুন্দর ওয়েদার। কিষান বলছিল মা টোটো করে চলে যাবো, বলছি না থাক, যখন বাধা পড়ে গেছে দরকার নেই, কালকে যাবি। ভেবেছিলাম একটু খিচুড়ি বসাবো, ধুর আর কিছু বসাবো না। কিষানের মাংস আছে, 1 পিস মাংস, একটা স্টমাক, আলু ঝোল, আমার জন্য কিছু একটা করতে হবে। দেখি কি করব, ভাবছি মাংসটা করে নেব একেবারে, তাহলে না রাত্রিরেও হয়ে যাবে। কিন্তু আজকে আর মাংস খাবে না তন্ময়, কালকে খেয়েছে, সকালে মাংস দিয়েছি, দুপুরে খাবে, আজ আর খাবে না। কালকে করলে কিছু বলবে না, আর এমনিও ফ্রিজে বেশি দিন মাংস রেখে দিলে আর খেতে চাইবে না। তারপর অত মাংস কে খাবে বলুন তো? উফ, আজকে ভেবেছিলাম তিশানকে স্কুলে দিয়ে এসে রান্নাঘরটা পরিষ্কার করব, এত ঝুল হয়েছে না, এই ওয়েদারে কিচ্ছু করতে ইচ্ছাই করছে না। যাকে আগে বাসি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছে নিলাম, একটা ঝামেলা মিটে গেল। ঘর ঝাঁট দেওয়া মোছা সবই হয়ে গেছে, আর এখন মরণের রোদ উঠেছে। স্কুলটা শুধু শুধু কামাই হলো, সপ্তাহের প্রথম দিন। আর এই দেখুন, স্কুল না থাকলে কি করবে, খাওয়া হয়ে গেছে, ডিম পাউরুটিটা যা করেছিলাম খেয়ে নিয়েছে, আর এই যে এখন শুয়ে আছে। চ আমার সাথে চ, রান্নাঘর পয়সা করবো, যাবি? কিরে, তুই তো বলেছিলি মা যেদিন রান্নাঘর পয়সা করবে আমি থাকবো, তোমাকে আমি সাহায্য করে দেবো। ওই বাবা, এই দেখুন আবার ডান দেখিয়ে দিল হাতে করে, দেখছেন? চলুন আমি আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর দুপুরবেলা কি খাওয়া হবে, তিশানের আছে, মাংস আছে, এখানে পাখাটা শুধু শুধু চলতেছে। রান্নাঘর পুরো পরিষ্কার করে বাসন কোসন সব মেজে নিয়েছি। ওয়েদারটা দেখে না আমি হাই উতাস করছি যে স্কুলে পাঠালাম না। দূর দূর 10টার সময়ও তিশান বললো মা আমি টোটো করে চলে যাব। আমি ভাবলাম যে না থাক, মানে দোনোমনো হয়ে গেছে তো সেই জন্য আর পাঠাইনি। আর তন্ময়ের জন্য চা করেছিলাম, আজকে চাটা একটু বেশি হয়ে গেছে, একটু গরম করে খেয়ে নিই, ফেলবো না, জিনিস ফেলতে খুব গায়ে লাগে। ঘরপর সব মোছা হয়ে গেছে, সবই পরিষ্কার। চলুন ব্রেকফাস্ট করব। ভাবছি আমিও একটু ডিম পাউরুটি খেয়ে নিই। আর এই যে গতকালকে কন্টেনার কিনেছিলাম, মেজে ঘষে উবুর করে রেখেছিলাম যে সকালবেলা টিফিন দেবো, এটার মধ্যে 3টে পাউরুটি ভালোই হয়ে যাবে। আর এটা মাছ দেবে বলেছে তন্ময়, জল ঢালবে এসে। ওই যে ওয়েদারটা দেখাই আপনাদেরকে, দাঁড়ান, এই দেখুন ঝলমলে রোদ্দুর উঠে গেছে। আর এই যে গতকালকে চাদরটা কেচেছিলাম, বাইরে সকালে মিললাম, এমন জোর বৃষ্টি এসেছে না, খানিকটা ভিজেও গেছে, ঘরে মিলে দিয়েছি, কিন্তু বাইরে দেখছি আবার ভালোই হাওয়া দিচ্ছে। আর এই লাউটার সরাচ্ছি, আর এই দেখুন লাউটার দশা দেখুন, ধনে পাতাও নেই যে লাউটা একটুখানি বড়ি টড়ি দিয়ে মাখা মাখা একটা কিছু করে নেবো। আর এটার মধ্যে ডাঁটা আলু পোস্ত সর্ষে দিয়ে করেছিলাম গতকাল, সেটা 1 বাটি আছে। এখানে আদা রসুন বাটা, আর এইখানে আছে মাংস, 1 পিস বড় মাংস, একটা আলু, ওইখানেও আছে ঝোল, আলুটা ঢুকিয়ে দিই ফ্রিজে, দাঁড়ান। তন্ময়ের জন্য সেই ফুটিয়েছিলাম না, অনেকটা ঝোল হয়ে মানে বেশি হয়ে গেছিলো, তন্ময় বললে এতটা নেব না। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে তুলে দিই। এখানে আমার জন্য ব্রেকফাস্ট রেডি। আর একটু তেল দিলে ভালো হতো, চলুন একটু বাটার হলে আরও ভালো হতো, কিন্তু বাটার তো নেই। আর এই পাস্তাটা ভেবেছিলাম আজকে তিশানকে করে দেব, তারপরে তো গ্যাসের যা অবস্থা, এই দেখুন তেলের বোতলগুলোর কি দশা। রান্নাঘরটা পরিষ্কার করতেই হবে, পরের মাসে এই আজকের দিনে ষষ্ঠী, 8 তারিখে পঞ্চমী পড়েছে, আর 9 তারিখে ষষ্ঠী। আমাদের এখনও কেনাকাটি হলো না। এবছর পুজোয় দেখুন না ভাসাবে, বৃষ্টি তো কমছেই না, দেখুন কি সুন্দর রোদ উঠেছে। এই ছেলের স্কুলটা কামাই হয়ে গেল। চলুন ডিম পাউরুটি। বাবাকে সকাল সকাল ফোন করলাম, বাবার সেই একই কথা, শরীরটা ভালো নেই, বয়স হয়ে গেছে তো আসলে, মানে প্রতিদিনই কিছু না কিছু লেগেই আছে, আমাদেরই লেগে আছে, আর ওদের তো বয়স হয়ে গেছে। আগে পেট পুজো করি, তারপরে কি করব দেখা যাবে। আর চাটা এখন খাবো না, চলুন
তিসানো 3খানা পাউরুটি ডিম ফিম দিয়ে করে দিয়েছি। ওরটা পেঁয়াজ দিয়েছিলাম, আমারটা আজকে কিচ্ছু দিইনি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুই দিইনি, এমনি শুধু করেছি। আর টিভির ব্যবস্থা করব, দেখি কালকে তিসানকে স্কুলে দিয়ে আগে টেবিলের অফিসে যাব। একটা কাগজ দিয়েছে, লিখে দিয়েছে, ওই কাগজটা নিয়ে যেতে হবে। মাসের ওরা টাকা পাবে, আগে মুখোমুখি হই, তারপর ব্যবস্থা করছি। নিচে বসি, পাখার হাওয়াটা পাবো। আর ভাল লাগছে না। ও বাবা গো, কালকে থেকে পা দুটো কি ব্যথা জানেন। ওই অতটা হেঁটে বাড়ি থেকে এসেছি সকালবেলা ছোটো বৌদির সাথে, তারপরে আবার অতটা হেঁটে সারা রামতলা ঘুরেছি সন্ধেবেলা, এবার অ্যাকশান কোথায় যাবে। বাজে এখন 12টা 40। চলুন, স্নান হয়ে গেছে, কাচাকুচি সেরকম কিছু ছিল না। ওই তিসানের একটা প্যান্ট জামা, তন্ময়ের একটা গেঞ্জি, আর এই নাইটিটাও ভিজিয়ে দিয়েছিলাম। সাদা নাইটি তো, দুদিন ছাড়া ছাড়া না কেচে দিলে না খুব নোংরা হয়। আর এই দেখুন, দেখছেন কি অবস্থা, শুধু শুধু স্কুলটা পুরো কামাই হলো। আর এই যে নাইকাশ তো খই ভাজ, কি রোদ উঠেছে দেখুন তো। এই ড্রামটাকে আগে মাজতে হবে, এসে নাহলে চেঁচাবে, বলবে ড্রামটা তুমি মাজুনি। আমি বললাম এসে জল ঢালবো, বাবা যখন জল ঢালতে বলি তখন ঢালবে না, তখন 2 দিন কেটে যাবে জল ঢালো করে। আর এটাকে এখন বার করলাম কেন, বাইরে না ওই চাদর টাদরগুলো মিলে দিয়েছি, আধা ঘন্টা থাক বাইরে জামা কাপড়গুলো, তারপরে এগুলো মিলবো। কি রোদ উঠেছে। এখানে একটু সেদ্ধ ডাল করে নিয়েছি, মুসুর ডাল পেঁয়াজ টিয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দেবো ভুলে গেছি, সিদ্ধ ডালই করলাম। সিদ্ধ ডাল না খেতে বেশ ভালো লাগে। আর এই হলো তিসানের মাংস, আর এখানে ডাঁটা আলু পোস্ত দিয়ে, এই দুটোকে গরম করব। কিন্তু ভাবছি কি আবার কি মাইক্রোওভেনটা এখানে বসাবো, নাকি এই চাটুটার মধ্যে একটু গরম করে নিই। আর একটা ডিম ভেজেছি, এই ডিম ভেজেছি বলছি, দেখছেন একটা ডিম বার করেছি ভাজবো বলে। ভাজবো না, ওই বাবারে পড়ে না যাস, অমলেট মতো করব। আর রোদ্দুর দেখুন খালি, বাইরে যা মিলেছিলাম সব শুকিয়ে গেছে। আলু ভাজাটা দেখুন কড়কড়ে করে ভেজেছি একদম। তিসানো খাবে জানি তো, বাবা আলু ভাজা আবার খাবে না, আমার এতটা লাগবে না। তন্ময় তো এসে চা মুড়ি খাবে জানি আমি। উফ বাবা রে বাবা, আজকে সকালটা না কেমন যেন শুয়ে বসেই কাটলো। রান্নাঘরটা পরিষ্কার করব ভাবলাম, সেও ভাল লাগছে না। তবে ভাবছি কি খেয়ে দিয়ে নিয়ে একটুখানি শুয়ে ভাবছি ওই রান্নাঘরের কন্টেনারগুলো মাজা ঘষা করে নিই। ডিমটা আগে ভেজে নিই, তারপরে মাংসটা গরম করব। এখন 1:45 বাজে, ডালটাকেও ঢেলে নিই একটা ছোট বাটিতে। অল্প করেই করেছি, মুসুর ডাল এমনিও শেষ হয়ে গেছে, এইটুকুই মুসুর ডাল ছিল। আর ভেবেছিলাম মুগ ডাল করব, কিন্তু মুগ ডালটা না রেখে দিলাম। লাউ আছে না, কালকে লাউ দিয়ে মুগ ডাল হয়ে যাবে। আর শর্টকাটে রান্নাবান্না করতে হবে, যে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, কারণ ইন্ডাকশানে রান্না তো, কালকে আদৌ গ্যাস দেবে কিনা ঠিক নেই। কালকে সকালে রান্নাটা সেরেই নেব, যদি গ্যাস দেয় তো বেলায় দেবে, সে আলাদা কথা। চলুন ডিমটা ভেজে নিই, ওই পোচ মতো করব, ওপরটা নুন দিয়ে দেবো, ব্যাস। এইরকম ডিম আবার তন্ময় খেতে খুব ভালোবাসে। কিষানকে দেখুন বাবা, আর যখন পারবে তখন আর করবে না, তাই তো। কাকচান করেছিস নাকি, সাবান দিয়েছিলি? প্রতিদিন বলেছি মুখে সাবান দিবি, ব্যাস হয়ে গেছে। আর বন্ধ করে দে, আস্তে আস্তে সুইচ অফ করে দে। সুইচটা গরম হয়ে যাচ্ছিলো সকালে, এখন দেখলাম যে ঠিকই আছে। আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু, ভাত তো সকালেই হয়ে গেছিলো, এখানে গরম গরম আলু ভেজেছি, ডিমটার দশা দেখুন। আসলে ওই ফ্রাই প্যানে যা তেল ছিল ওর মধ্যেই ভেজেছি তো, ওই জন্য লেগে গেছিলো। আর এখানে সিদ্ধ মুসুর ডাল করেছি, তিসানের মাংসটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই হলো ডাঁটা আলু পোস্ত। নিয়ে এগুলো মানে দু হাতে দুটো নিয়ে যা, আগে যা, আমি তারপরে এটা দিচ্ছি। চলুন, প্রায় 2টো বাজতে যায়, খাওয়া দাওয়া সেরে নিই। দেখুন মোটামুটি টুকটুক করে অনেক কিছুই রান্না হয়ে গেল। না লেবু নেই, ইন্ডাকশানটা ছিল বলে ভাগ্যিস তাই, নাহলে খাওয়া দাওয়া হতোই না। এইটার মধ্যে এগুলো নিয়েছ, টিভি নেই তো, ফোন দেখতে দেখতে মা ছেলে খাবো। নে 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 নে, ওটা তুলবো না, তুই নে। নিয়েছ, বাটিতে তুলছি এটা।
সন্ধে এখন 6:30 বাজে। বাইরে যা জামা কাপড় ছিল সব তুলেছি, এই যে এই কটাই কেচেছিলাম, আর সাদা নাইটিটা তো কেচে দিয়েছিলাম, সমস্ত ভিজে। আর এই জামা কাপড়গুলোকে গোছাতে হবে, এগুলো সেই সকালের আছে, আবার এখনের এই লুঙ্গি টুঙ্গিগুলো শুকিয়ে গেছে। তিশান আর আমি বেলায় ঘুমিয়েছি, 5টার দিক করে শুয়েছি জানেন। এই খানিকক্ষণ আগে উঠলাম, উঠে আগে জামা কাপড়গুলোকে তুললাম, যে না জামা কাপড়গুলো তুলি। আর মাকে বললাম আসো, ভাল লাগছে না সকাল থেকে না আজকে, কেমন যেন দিনটা কেমন একটা, সে শুয়ে বসে গেল। চা বসিয়ে দিই, মা বেরিয়ে গেছে বলছে। মা আসবে না জানেন তো, মাকে ডাকতে চাই না আসলে, রোজ রোজ তো পায়ে ব্যথা করবে। তবে হাঁটাটা খুব ভালো। আমার জন্য লিকার চা করি আর মায়ের জন্য দুধ চা করবো। তন্ময় ফোন করেছিল, ওকে বলেছি একটু সিঙ্গারা আনতে। কি আনবে কখন আনবে কি জানি, যখন আনবে আনবে। এখন চাটার মুড়িটা আগে খাই। তন্ময়ও চলে এসেছে, কি নেব জিজ্ঞাসা করছে। মায়ের জন্য না নিমকি নিতে বললাম, মা আবার সিঙ্গারা খাবে না, আমি খাবো সিঙ্গারা। চিনিটা এখনও গলেনি বাবা। একেবারে দুধ চা বসিয়ে দিই, দুজনের ঝামেলা মিটে যাবে। মাইক্রোওভেনটাকে না নিচে রাখতে হবে, ও আবার এখানে বসে আবার গেম খেলবে। এক্ষুনি এসে বলবে আবার এটাকে জায়গাটাকে জড়ো করে রেখে দিয়েছো। রাত্রে কি করব তাই ভাবছি। একবার ভাবছি আলু সেদ্ধ ভাত বসিয়ে দিই, কারণ এখানে তো রুটি করা সম্ভব না, অনেক সময় লাগবে। করা যাবে, অপশান আছে, কিন্তু অনেক সময় লাগবে। এই যে এখানে লেখা আছে রুটি আর ধোসা। বাবা, এই যে তন্ময় চলে এসেছে, কি নিয়ে এসছে দেখি, একটু মিষ্টি নিয়ে এসছে। এই মিষ্টিটা আমার খুব প্রিয় মিষ্টি, একটা সুগার ফ্রি মিষ্টি জানেন তো। আমি আবার খুব বেশি মিষ্টি দেওয়া না কিছু খেতে পারি না, মানে আমার গা গোলায় বেশি মিষ্টি খেলে। তো এইটা একটু হালকা মিষ্টি, ভালো লাগে বেশ খেতে। আর দেখুন আমার জন্য সিঙ্গারা নিমকি কিছুই আনেনি। আমি ওকে বললাম আমার জন্য কিন্তু সিঙ্গারা আনবে, ও হয়তো কতটা খেয়াল করেনি। আর আমি তো কদিন ধরে সিঙ্গারা খাওয়া একদম বন্ধ করে দিয়েছিলাম, এর মাঝখানে এনেছিল আমি খাইনি। ওকে একদিন বলেও ছিলাম যে যখনই মিষ্টির দোকানে ঢুকবে আমার জন্য মিষ্টি আনবে, সিঙ্গারা একদম আনবে না। আসলে সিঙ্গারা খেলেই না অম্বল হয় তো, আর টক ঢেকুর ওঠে। তো ও বলছে আমি কি করে জানবো, তুমি তো বলেছিলে একদিন যে সিঙ্গারা আমার জন্য আনবে না। তো সেই কারণে একটু মিষ্টি বেশি করে নিয়ে এসছে, বলছে ওই মিষ্টিগুলো তুমিই খাবে, খালি ছেলেকে একটা দিও। সিঙ্গারা নিমকি কিছুই আনেনি, আমি শুধু ওই চা দিয়েই মুড়ি খাবো, কারণ গোনাগুনতি তো। তন্ময় বলছিল আমার থেকে একটা নিমকি নেবে, আমি বললাম না তুমি খাও। ওকে মুড়ি মেখে দিয়ে এসছি, ওই ঘরে বসে এখন ফোন দেখছে, চা খাচ্ছে। আর এই যে মা কোথায় কোথায় ঘুরে এখন ঢুকেছে জানেন, এই 7টা বাজতে যায়, অথচ বাবা তখন 6টা 10-15 হলো বললো মা বেরিয়েছে। তো আমি বলছি কী গো তুমি কোথায় গেছিলে, বলছে বড়দা ওই মানে বড় বৌদি নাকি আমার বড়দার মেয়ের প্যান্ট কিনতে দিয়েছিল, তো বলছে রামতলা গেছিলাম প্যান্ট কিনে তারপরে তোর বাড়িতে আসলাম। আমি বললাম ও ওই জন্যই তোমার এত দেরি হলো, বলছে হ্যাঁ আমি ভাবলাম একেবারে কাজ সেরে তারপরে ঢুকি। তো এই যে এখানে 4খানা প্যান্ট কিনতে দিয়েছে বৌদি, তো ওই প্যান্টগুলো কিনেছে, রঙগুলো দেখছে বেশ সুন্দর জানেন। আর আমার বড়দার মেয়ে না একটু হেলদি, তো ওর জামা কাপড় কিনতে গেলে না খুব বুঝে শুনে কিনতে হয়, মানে বারবার চেঞ্জ করতে হয়। আগে তো ছোটোবেলায় জামা দিতাম বারবার চেঞ্জ করতে হতো, তবে আমার না একটা আন্দাজ হয়ে গেছে ওকে দেখে। আর এই যে মাও যে প্যান্টগুলো নিয়েছে আমাকে বারবার জিজ্ঞাসা করছে কিরে হবে তো, কিরে হবে তো। আমি বলছি হ্যাঁ গো নিশ্চিন্ত, ওই প্যান্টগুলো ওর ভালোভাবে হয়ে যাবে। আর এখানে দেখুন মা তিশানকে টাকা দিয়েছিল খাওয়ার জন্য, আর আমাদের জন্য সবার জন্য একটা করে চিপসের প্যাকেট নিয়ে এসছে, বলছে তন্ময়কে 2খানা দিয়ে দে, তুই একটা খা আর আমি একটা খাবো। এখন বাজে প্রায় 7:45, তিশান মাকে যেতেই দিচ্ছে না। আমি বলছি না চলে যাক, কারণ বাড়িতে গিয়ে আবার যাবে এতটা রাস্তা বলুন না। আর এখানে বাবার জন্য একটু ধনেপাতার পাঁপড় ভেজে দিয়েছি, গতকালকে এনেছিলাম না রামতলা থেকে, তো মাকে বললাম তুমি একটুখানি বসো, আমি পাঁপড়টা ভেজে এক্ষুনি নিয়ে চলে আসবো। মা তো বসবেই না, 8টা বেজে গেছে। আর তিশান দেখুন টাকা নিয়ে গিয়ে এই ঝাল কুরকুরেটা নিয়ে এসছে, এটা মারাত্মক ঝাল জানেন, পেট জ্বালা করে, এটাই খাবে। আর এই যেখানে একটা ক্যাম্পা নিয়ে এসছে, এখনও বসে খাবে এগুলো। বাজে এখন 8টা 10, মা এবার চলে যাচ্ছে, তিশান তো ছাড়বেই না। আমি বলছি না বাবা বাড়ি যেতে যেতে জানেন তো 8:30 বেজে যাবে, আর বাবা বসে থাকবে মায়ের জন্য। আর পাঁপড়গুলো ভেজেছি না ওগুলো নরম হয়ে যাবে। তো আমি এবারে রান্নাঘরে চলে এসেছি, পাঁপড় ভাজার তেলটা একটা বাটির মধ্যে রেখে দিই, কালকে রান্না বান্না করবো তো ওই তেলটা ব্যবহার করে ফেলবো। আর প্রত্যেকটা থালা বাসনে দেখছেন সাবান লেগে আছে, সাদা হয়ে আছে, সাবান না সাদা হয়ে আছে। এইগুলো কি বলুন তো, ওই মা রাত্রিরে বাসন মাজে এরকম করে। তো চলুন, আর এখানে মিষ্টির বাক্সটা বার করেছি, তিশান একটা নিয়ে নিয়েছে, আমি একটা খেয়েছি, আর 2খানা আছে ফ্রিজে রেখে দেবো। আর এখানে রাত্রে কি রান্না বান্না করবো এতক্ষণ ধরে মাথা খাটালাম। এখানে আলু সেদ্ধ বসিয়েছি, আজকে গরম গরম ভাত
আলু সেদ্ধ, ডিম সিদ্ধ আর ঘি আনতে বলেছি তিশানকে একটা। তেলটাকে যত্ন করে রাখি বাবা, এখন তেলের অনেক দাম হয়ে গেছে। এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, তেল লঙ্কা করে আলু ভাতে মেখেছি, ডিম সিদ্ধ হয়ে গেছে। আর এখন খাবো না, 10:30টার দিক করে খাবো। তো চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা কে কোথা থেকে ব্লগ দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো দেখে কিন্তু আমি ভীষণ খুশি হই, তাই কমেন্ট করলে খুব ভালো লাগবে আর আমি জানতেও পারবো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।